যে আমাকে বলে যে সংস্কার হচ্ছে এখানে আইনগত ভিত্তি কিভাবে দেবো আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত সমাজকে বিভ্রান্ত করবে সমাজ ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণ জিতবে জনগণ থেকে ভোটে তাই জিতবে ভগবানকে একটুটা মহাসভাবে কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ বাংলাদেশ ভোটেরাই জিতবে জনগণ বিরোধীরাই জিতবে কৃষকের পক্ষে শক্তি জিতবে একটি সামরিক বাহিনী সামরিক শাসনের ছিল সেখান থেকে যখন তখন একটা গণভোট করেছে তারপরে যখন আমার পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়েছিলেন ৭৭ সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহেজ করে রেজিস্টার করে পরবর্তী নির্বাচনে এটিভাই করা হয়েছিল এই অনুযায়ীকরণ টিকা হবে সেটি একটি অধ্যাদেশের ভিতরে নির্বাচন দিয়ে যারা দেখবেন তারা পার্লামেন্টে এটাকে রেজিস্টার করবেন এই জন্য আইন ভিত্তি এর ব্যস্ত বলে এই শিকার হয়েছিল যে সংগঠন এবং ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়ক বিশিষ্ট আলমী মাওলানা মুহিউদ্দিন রব্বানী মাওলানা মুহিউদ্দিন রব্বানী বিসমিল্লাহির রহমানির রহিম মুসলমান বিশাল সমাজ সমুদ্রের সম্মানী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম সাংবাদিক বন্ধুরা মুসলিম ভাইয়েরা ধন্যবাদ বিগত ১৬-১৭ বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে বড় জালেম এই বিশিষ্ট বাংলাদেশ থেকে বিদায় করে বিদায় করেছে এই
দেশবাসী, এক পর্যায়ে আজকের এই জাতীয় সমাবেশে যারা সভাপতি বক্তব্য আছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় রাজধানী সাবেক একটি সংগ্রামী জনতা মজলুম জনতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, জনাব অধ্যাপক মুজিবুর রহমান। সংগ্রামী সভাপতি, আজকের এই জাতীয় মহাসমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, টেকনাফ থেকে বিদ্যুতের থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আমি প্রথম কথা বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি বাড়ে, মুনকার ফিতনা প্রসাদ করা হয়। আপনারা দেখেছেন পাকিস্তানের